তৃণমূল নেতার বাড়িতে ত্রাণকাণ্ড, বিপুল সরকারি সামগ্রী উদ্ধারের সরিষায় চাঞ্চল্য। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সরিষা পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী দীর্ঘদিন ধরে গোপনে মজুত রাখা হয়েছিল ওই তৃণমূল নেতার বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির মহিলা কর্মী ও সমর্থকেরা গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় পৌঁছন। অভিযোগ, সেখানে গিয়ে তারা দেখতে পান একটি বাড়ির ভেতরে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী মজুত রয়েছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ত্রপল, শুকনো খাবার, নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী এবং সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন উপকরণ ছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। যদিও এই সামগ্রী কিভাবে ওই বাড়িতে এলো এবং তা সরকারি ত্রাণের অংশ কিনা তা নিয়ে শুরু হয়েছে প্রশ্ন। বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, সাধারণ মানুষের জন্য আসা ত্রাণ সামগ্রী দলীয় প্রভাব খাটিয়ে আত্মসাৎ করা হয়েছে। তাদের দাবি, বিষয়টি নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। বিজেপি মহিলা কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার সরকারি সুযোগ সুবিধা বন্টন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতার পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে জানা গিয়েছে। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনাকে বড় করে দেখানোর চেষ্টা হচ্ছে। বিরোধীদের মিথ্যা প্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় সরিষা পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তদন্তে কি উঠে আসে এখন সেদিকেই নজর স্থানীয়দের। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আজ 2 নম্বর মণ্ডলে অন্তর্গত যে কলাগাছিয়াতে বিপুল পরিমাণে তিরপল উদ্ধার হয়েছে, যে তিরপল সাধারণ গ্রামবাসী পাওয়া উচিত ছিল, সেটা না দিয়ে ওরা কালোবাজারি করার জন্য নিজেদের ঘরেতে হাজার হাজার বলা ভুল, আপনারা ভেবে রাখুন 20,000-এরও বেশি তিরপল 2021 থেকে ওরা জমা করে রেখেছিল। সাধারণ মানুষকে না দিয়ে যে সমস্ত সাধারণ মানুষদের বঞ্চিত করেছে এই ত্রাণ পাওয়ার, আমি মনে করব এটা টিএমসি দল না, টিএমসি একটা মানি মার্কেট, যে মানি মার্কেটে কন্টিনিউ দুর্নীতি জড়িয়ে ছিল। কাদের কাছ থেকে উদ্ধার হলো, মানে কোন নেতার বাড়ি থেকে? এটা একসময় নয়, এখনই সদস্য ছিল বিজু বাগ বা বাবলা বাগ, রাজু বাগ। তো ওদের বাড়ি থেকেই এটা উদ্ধার হয়েছে। কলাগাছিয়ার অন্তর্গত সিনেমা হলের সামনে যে বাড়িটা ক্রয় করে রেখেছিল, এবং এতে শুধু তিরপল নয়, আরও অনেক কিছুই ছিল। ভোটের পরে এরা বুঝতে পেরে সেই ঘরের দরজা ভেঙে বা কোনো দিক থেকে যে সমস্ত মালগুলো নিয়ে গেছে, সামান্য আমরা ভাবছি এখন তিরপল, তা নয়, ওখানে ছিল মানুষ মারারও অনেক কিছু যন্ত্র সামগ্রী, যেগুলো দিয়ে বিজেপিকে মারার প্রচেষ্টা চলতো যদি বিজেপি না থাকতো। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সেই সমস্ত এগুলো উদ্ঘাটন করার চেষ্টা করুন, এবং যে তিরপলটা আপাতত পাওয়া গেছে সেই তিরপলগুলো আমাদের বিডিও সাহেব এবং থানার প্রশাসনিক যেসব আধিকারিকদের কাছে অনুরোধ করব, সেগুলো উদ্ধার করে সাধারণ গ্রামবাসীকে, জনসাধারণকে যেন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। আপনাদের কাছে অনুরোধ করব এই